আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ সৃষ্টি মানে গীতাঞ্জলি নিয়ে একটু গভীরে যাব। আমাদের হাতে একটা বেশ বিস্তারিত পর্যালোচনা আছে, তো আমরা দেখব এর মূল ভাবনাটা কি, এর প্রভাব কেমন ছিল, আর আজও এটা কেন এত প্রাসঙ্গিক। হ্যাঁ, শুরু করার আগে মনে রাখা ভালো, এই বইটার জন্যই কিন্তু ঠাকুর ১৯১৩ সালে নোবেল পান। ঠিক, এশিয়ার বা ইউরোপের বাইরের কারোর জন্য প্রথম সাহিত্যে নোবেল। আচ্ছা, চলুন পর্যালোচনাটা কি বলছে দেখি। অবশ্যই এই পর্যালোচনাটা মানে গীতাঞ্জলির আধ্যাত্মিক গভীরতা বুঝতে খুব সাহায্য করে, আর এর কাব্যিক দিকটাও। মূল সুর তো ঈশ্বর ভক্তি, কিন্তু সেটা খুব সরল, খুব কাছের একটা অনুভূতি দিয়ে ধরা। হ্যাঁ, পর্যালোচনা থেকে এটাই উঠে আসছে যে মূল ব্যাপারটা হলো ঈশ্বর প্রেম আর এক ধরনের আত্মসমর্পণ। যেমন ধরুন ওই লাইনটা, তুমি আমাকে করেছ অনন্ত, এই তোমারই লীলা। উফ, কি গভীর ভাবনা। ঠিক। আর দেখুন, এখানে ঈশ্বর কিন্তু কোনো দূরের সত্তা নন। পর্যালোচনা বলছে তিনি যেন খুব আপনজন, আত্মার সঙ্গে একটা গভীর সংযোগের কথা বলা হয়েছে। মানে রবীন্দ্রনাথ প্রথাগত আচার অনুষ্ঠান এগুলোর চেয়েও হৃদয়ের সরল টানটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন, তাই তো? একদম। যেমন তিনি লিখছেন না, ভজন পূজন সাধনা আরাধনা সমস্ত থাক পড়ে, হ্যাঁ হ্যাঁ, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে। ঠিক। মানে ওই অন্ধকার কোঠায় কাকে পুজো করছো, বাইরে এসো। জীবনের সাধারণ কাজের মধ্যেই ঈশ্বরকে খোঁজার ডাক, এটা সত্যিই খুব অন্যরকম। আচ্ছা, প্রকৃতি পর্যালোচনা বলছে প্রকৃতিও এখানে খুব গুরুত্বপূর্ণ, তাই না? ওহ, নিঃসন্দেহে। ফুল, নদী, আকাশ এগুলো শুধু ব্যাকগ্রাউন্ড নয়, এগুলো ঈশ্বরেরই প্রকাশ যেন। ঠিক তাই। পর্যালোচনা দেখাচ্ছে কিভাবে প্রকৃতি আর মানুষের ভেতরের অনুভূতি মানে এক হয়ে গেছে। এমনকি মৃত্যুকেও কবি ভয়ের চোখে দেখেননি। পর্যালোচনা অনুযায়ী এটা আত্মার অনন্ত যাত্রার একটা অংশ, একটা বাঁক মাত্র, ভয়ের কিছু নয়। স্বাভাবিক পরিণতি। পর্যালোচনাতে ভাষার শৈলীর কথাও তো এসেছে, গীতিময়তা, ওই ধ্যানমগ্ন ভাবটা। হ্যাঁ, আর প্রতীকের ব্যবহার, যেমন নৌকা বা ধরুন দ্বীপ। আর কবি যে নিজেই ইংরেজি অনুবাদ করেন সেটাও উল্লেখ আছে, যার জন্য পশ্চিমে এত পরিচিতি। যদিও এটাও বলা হয় যে অনুবাদের ফলে মূল বাংলার যে মাধুর্য কিছুটা হয়তো হারিয়েছিল। হতেই পারে। হ্যাঁ, তা স্বাভাবিক। আর পশ্চিমে এই পরিচিতি পাওয়ার পেছনে ডব্লিউ.বি. ইয়েটসের ভূমিকার কথাও কিন্তু পর্যালোচনাতে আছে, বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে গীতাঞ্জলি যেন পশ্চিমের কাছে ভারতীয় আধ্যাত্মিকতা আর কবিতান একটা দরজা খুলে দিয়েছিল। অনেকটা তাই। তবে কিছু সমালোচনার কথাও কিন্তু বাদ যায়নি। আচ্ছা, কিরকম? যেমন কেউ কেউ বলেছেন এটা একটু বেশি আবেগপ্রবণ অথবা বেশ ভাববাদী, মানে বাস্তবের চেয়ে ভাবনার জগৎ নিয়ে বেশি। বুঝলাম, মানে একটু বিমূর্ত মনে হয়েছে কারো কারো। এইরকম আর কি। কিন্তু কিছু লাইন তো তুলে ধরা হয়েছে যা আজও গায়ে কাটা দেয়। যেমন, প্রজাপতি গণে না মাস, গণে ক্ষণ। তবু তার সময় হয় যথেষ্ট। বাহ! অথবা ওই যে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। অসাধারণ। এগুলো আজকের দিনেও ভীষণ প্রাসঙ্গিক মনে হয়, নানা পরিস্থিতিতে। একদম। তাহলে সব মিলিয়ে এই পর্যালোচনা বলছে গীতাঞ্জলি শুধু কবিতার বই নয়, এটা একটা গভীর আধ্যাত্মিক আর মানবিক অনুভূতির দলিল। সরল ভাষায় খুব গভীর কথা। নিঃসন্দেহে এর আবেদনটা সত্যি কালজয়ী। মানে আজকের এই যে এত দ্রুতগতির জীবন, এত অশান্তি, এখানে যদি কেউ একটু থমকে দাঁড়ায়, একটু শান্তি খোঁজে বা জীবনের গভীর মানেটা বুঝতে চায়, গীতাঞ্জলি কবিতাগুলো কিন্তু একটা অন্যরকম আশ্রয় দিতে পারে। ঠিক। হয়তো এখানে একটা প্রশ্ন রেখে যাওয়া যায়, তাই না? কি বলুন তো? যে আজকের এই যান্ত্রিক জীবনে ওই সরল ভক্তি আর প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার পথটা, সেটা